হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। ভীষণই লোভনীয় একটি রেসিপি, আর রেসিপিটি বানানো খুবই সহজ, খেতে হয় দারুণ টেস্টি। খুব সহজে কীভাবে এইরকম দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি আচারের জন্য স্পেশাল একটি মশলা বানিয়ে নেব। তার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে ব্যবহার করলাম 5 ফোড়ন, মেথি, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কালো জিরে আর দারচিনি। সমস্ত উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলার ফ্লেভারটা একদমই ভালো আসবে না। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে। এখন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব গোটা জিরে, আর দেব গোটা ধনে, আর দেব 5-6টা মতো গোটা গোলমরিচ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে যে মশলাগুলো ভাজলাম সেই সময় যেহেতু আমার মশলাগুলো দেওয়া হয়নি, তাই আমি এই টাইমে ভেজে নিচ্ছি। আপনারা সেই টাইমে দিয়ে একসঙ্গে মশলাগুলো ভেজে নিতে পারেন। দেখুন মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব, আর সমস্ত মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে 2 কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করলাম। এটা যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার, তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেখুন তেলটা আমি পরিমাণ মতো দিয়ে নেওয়ার পর এবার আমি খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, 5-6টা মতো গোটা গোলমরিচ, দেব 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দেব 1 টেবিল চামচ কালো জিরে আর 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আম। আমি এখানে খোলা শুদ্ধ আম ব্যবহার করেছি। আমগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর এর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে আমি 5-6 ঘন্টা মতো আমি রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়া আমগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর আমি এখানে 2 কেজি পরিমাণে আম ব্যবহার করেছি। আমগুলো দিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি গোটা মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ভেজে নেওয়ার পর। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করে নেওয়া মশলাগুলো আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমটাকে আবারও কষিয়ে নেব। দেখুন আমটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 500 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। 2 কেজি আমে 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। সমস্ত চিনিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আবারও আমি 100 গ্রাম মতো চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এই আচারটাতে মোট আমি 600 গ্রাম মতো চিনি ব্যবহার করলাম। দেখুন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আচারটা বানিয়ে নেব। এবার দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ।
লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, যেহেতু আমটা আগে থেকেই লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে শুকোতে দেওয়া হয়েছিল রৌদ্রের মধ্যে, তাই লবণটা বুঝেই ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম, যতটা লবণ প্রয়োজন। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন আমগুলো কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে, খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। আচার একদম বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই টাইমে আমি দিয়ে নেব ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলে কিন্তু আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগারটা দেখাতে আমি একদম স্কিপ করে গিয়েছি, আপনারা এই টাইমে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম টকঝাল মিষ্টি আমের আচার। আমার আজকের এই আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।